হ্যালো এভরিবডি, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আজকে সন্ধ্যাবেলা অফিস ফেরত চলে গেছিলাম মায়ের বাড়ি। আর মাকে যেহেতু আগে থেকেই ফোন করে ইনফর্ম করে গিয়েছিলাম, সেজন্য মা কিছু না কিছু স্পেশাল আইটেম তো বানাবেই, জানা ছিল। তো আজকে দেখলাম যে মা কচুরি বানাচ্ছে, বাট একটু অন্য স্টাইলে। বেসিক্যালি শিলে বেটে বানাচ্ছিল, তো সেই জন্য একটা অন্যরকম স্টাইলে বানিয়েছিল। আর এই যে ঘিটা, এটা কিন্তু আমার মায়ের নিজের হাতের বানানো ঘি, যেটার গন্ধে এবং স্বাদে একদম অতুলনীয়। আর পুরো এই যে কচুরিটা বানাচ্ছিল, এটাও কিন্তু ভাজা হয়েছিল সম্পূর্ণ ঘিতেই। আর দেখো এখানে এই যে বলছি পুরনো সেই দিনের কথা। কেন পুরনো? আগে যখন ছোট ছিলাম তখন বাবা এরকম মাঝে মাঝেই ঠোঙা ভরে নিমকি, চানাচুর, ঝুড়ি ভাজা এগুলো এনে এনে দিত। আমি কটমট করে খেতে থাকতাম আর মায়ের কাজ দেখতাম। তো এদিকে মাসিও চলে এসেছিলো। আর এখানে কচুরি ভাজতে ভাজতে, নিমকি খেতে খেতে ততক্ষণে আমার বাবা চা করে নিয়ে এসেছিলো আমাদের সবার জন্য। তো ওটাই খাওয়া চলছিল, গল্পগুজব চলছিল, আর বাবার সাথে একটু ঝগড়া চলছিল আমাকে কেন বিস্কিট দেওয়া হয়নি সেই জন্য। যাই হোক, তো সেটাই দিয়ে দিয়েছে। এখন চলো সবাই মিলে খাবো আর প্রচণ্ড গল্পগুজব করবো। ততক্ষণে এই যে বলছিলাম না, পুরো ঘিয়ে ভাজা হয়েছে। তো এই যে মা এখানে মায়ের হাতের বানানো ঘি দিয়ে দিয়েছে। আর মায়ের সাথে এত ঝগড়া করছিলাম, কুটুর 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 লেগেই ছিল। সেজন্য মা প্রচণ্ড রেগেছিল, তাই ইচ্ছা করেই মায়ের মুখের সামনে একদম ক্যামেরাটা ফোকাস করে রেখেছিলাম। দেখো এখানে কি সুন্দর করে ভাজছে। আর এটা খেতে না, সত্যি বলছি, অতুলনীয় হয়েছিল। মানে যদিও ভেতরে পুর দিয়ে করেনি, এটা ময়দার সাথে মেখেই এক প্রকার করেছে। যেহেতু প্রচণ্ড গরম ছিল কালকে, আর এতটা করার পসিবল হচ্ছিল না মায়ের জন্য, বাট স্টিল এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। ও, তার সাথে কি ছিল সেটাই তো তোমাদের সাথে বলা হলো না। তার সাথে ছিল একেবারে মায়ের হাতে স্পেশাল এই যে তড়কা, যেটা খেতে বরাবরই খুব 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 ভালো হয়। তো আমি এটার মজা নিচ্ছিলাম, খাচ্ছিলাম। দেখো এখানে কিন্তু 4খানা কচুরি নিয়ে নিয়েছি, তার সাথে তড়কা। এটাই ছিল আমার ডিনার। আর হ্যাঁ, ওর জন্যও কিন্তু মা আবার পার্সেল করে দিয়ে দিয়েছিল। খাওয়া দাওয়ার পর সবাই মিলে প্রচুর গল্প করছিলাম। তারপর তো মাসি বেরিয়ে গেল, তারপর পাশের শিবানী দিয়ে এসেছিলো। সবাই মিলে গল্পগুজব করতে করতে সময়টা আজকে ভালোই কেটে গেছে। আর খেতে যেটা বলছিলাম, অতুলনীয় হয়েছিল। চলো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের কার কার এরকম পুরনো কোনো স্মৃতি থাকলে অবশ্যই আমার সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করো। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকবে, সুস্থ থাকবে।